নমস্কার, আমি মন্দিরা। আমি চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। এই ব্লগটি হচ্ছে মহাপ্রভু জগন্নাথ দেবের পূজা। আজ রবিবার, আজ মহাপ্রভু জগন্নাথ দেবের পূজা। আর তার জন্য আমরা আগের দিন রাত্রেবেলা মহাপ্রভুর কিছু ভালো লাগার খাবার আমরা বানিয়ে নিচ্ছিলাম, যেমন মালপোয়া, তারপর পুরীতে পাওয়া যায় যে গজা, খাস্তা গজা, সেই গজাটা বানিয়ে নিচ্ছিলাম। আর তার আগে আমরা চলে গিয়েছিলাম বাজারে। বাজারে কিছু ফল নিয়ে চলে এসেছি। আর বন্ধুরা কি বলবো, বেশি কিছু ফল আমি কিনতে পারিনি, কারণ এত দাম বাজারে ফলের, সে কি আর বলবো। আর তাই এই কম কম ফল আর কিছু মিষ্টি নিয়ে আমি চলে এসেছিলাম, আর তার সঙ্গে বেলপাতা আর পান পাতাও নিয়ে চলে এসেছিলাম। আর এই গাজরগুলো পুজোর জন্য না, এমনি সবজি হিসাবে নিয়ে এসেছিলাম। আর ফল তো ফ্রিজে রাখাই ছিল, কিন্তু ফ্রিজের ফল তো আর দেওয়া যাবে না, যেহেতু ফ্রিজে রান্না করা খাবার, মাছ, ডিম সবই থাকে। আর তার জন্যই আমি ফল একটু আলাদা করে কিনে নিয়ে চলে এসেছিলাম পুজোর জন্য। আর আমরা তো থাকি মাত্র এই 3জন কি 4জন, কত আর খাবো। আর মিষ্টি নিয়ে এসেছি, ফল নিয়ে এসেছি, তার সঙ্গে যে মালপোয়া ভাজা হচ্ছে, তারপর গজা নেওয়া হচ্ছে। মহাপ্রভু আর কতই খাবে বলুন, কত আর খাবে। আর সব তো তার সন্তানেরাই খাবে, মানে আমরাই খাবো, আমাদেরও অত ক্ষমতা নেই এত খাওয়ার, তাই না? আর তার জন্য এইটুকু ফলই নিয়ে এসেছি। তারপরের দিন পুজোর দিন, তার আগের দিনই তো এই ইয়েগুলো করে নিয়েছিলাম, এই যে ফল আনা, তারপর এই যে ভেজে নেওয়া, এই যে মালপোয়া টালপোয়া এগুলো ভেজে নেওয়া। আর পরের দিন সকালবেলা আমি এই যে তুলসী পাতা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু তুলসী পাতা, এই তুলসী পাতার মালা গেঁথে নিয়েছিলাম। আগের দিন আমি এই ডালগুলো ভেঙে রেখেছিলাম, যেহেতু আজকে পুজোর দিনে তুলসী গাছে হাত দেবো না, আর তার জন্যই আগের দিন ডালগুলো ভেঙে রেখেছিলাম। 108টা করে পাতা দিয়ে আর ফুল দিয়ে আমি এই মালাগুলো গেঁথে নিয়েছিলাম। আর এই মালাগুলো 3টে মালা গেঁথেছিলাম, কারণ আমার বাড়িতে জগন্নাথ দেবের পিকচার আছে 3টে, আর তার জন্য আমি 3টে মালা গেঁথে নিয়েছিলাম। আর তোমরা বলবে কেন এই নিচে নামাচ্ছি, মা তো সকালবেলা সব ঠাকুর ঘরটা পুরো পরিষ্কার করে রেখে দিয়েছে, আর তার জন্যই এই নিচে ফলমূল বলো বা এই যে মালা বলো আমি নিচেই রেখে রেখে বানিয়ে নিয়েছিলাম। আর আর সঙ্গে মা এই যে বাসনপত্র, পুজোর যে বাসনপত্রগুলো হয় বা ফল কাটা যে বটিটা, সব মা ধুয়ে নিয়ে চলে এসেছিলো। ফলগুলো আগের দিনই ধোয়া হয়েছিল, তাও মা আজকে আবার নতুন করে একবার ধুয়ে নিয়েছিল। আর এই যে ঠাকুরগুলোকে দেখতে পাচ্ছ, ঠাকুরগুলোকে মা সব নতুন করে আবার আজকে স্নান করে নিয়েছিল, মানে যে জগন্নাথ দেবের যে পটগুলো ছিল, যে পিকচারগুলো ছিল, তাদেরকে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে দিয়েছিল। আর গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে তারপর মুছিয়ে আবার চন্দনের টিপও দিয়েছিল। আর সঙ্গে সব ঠাকুরগুলোকেই একটু গঙ্গা জল দিয়ে ভালো করে মুছে দিয়েছিল। আর এই যে ঠাকুরের যে জায়গাটা দেখতে পাচ্ছ, আমাদের ঠাকুরের জায়গাটা ছোটই হয়ে গেছে, কী আর করবো, একটার মধ্যে দেওয়া হয়। আর ওখানে একটু ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়েছিল, কাপড়টা পেতেও দেওয়া হয়েছিল, আর ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করে দেওয়া হয়েছিল। এরপর আমি ভোগের যে থালাটায় আমি ফল টলগুলো কেটেও দিয়েছিলাম, ফলগুলো কেটে দিয়েছিলাম, রেডি করে দিয়েছিলাম। আর তারপরে আমি চলে গিয়েছিলাম, আমার মেয়ে আজকে ঘুম থেকে দেরি করে উঠেছে, এবার 8টার সময় ও ঘুম থেকে উঠেছে। এবার 8টার পর ওঠার পরও আমি এবার ওকে তো খাওয়াতে হবে, আর তার জন্য মা পুজোটা আগে করে নিয়েছে, তারপর আমি পরে পুজো করেছি। আর তার জন্যই আমি চলে গিয়েছিলাম, ফলগুলো কেটে দিয়ে মা পুজো করছিল, মালাগুলোও পরিয়ে নিয়েছে, সব ঠাকুরকে ফুল জল দেওয়াও হয়ে গেছে। আর আমি এর মধ্যে আমার মেয়েকে খাইয়ে দিয়েছি, আর খাইয়ে দিয়ে তারপর আমি পরে আবার পুজো সেরে নিয়েছিলাম। এই যে মা পুজো করছে, মায়ের পুজো হচ্ছে এখন, মা তো পুজো করে নিচ্ছে। আর এই যে আমাদের আবার চিড়ের ভোগও দিতে হয় মহাপ্রভু জগন্নাথ দেবকে, আর তার জন্য মা চিড়ের ভোগও দিয়ে দিয়েছে। এদিকে ফল, মিষ্টি, ছানার মিষ্টি, মালপোয়া, গজা সব কিছুই দেওয়া হয়েছে। এদিকে রোজকার যে নিত্য সেবা ঠাকুরকে দেওয়া হয়, সেইগুলোও দেওয়া হয়ে গেছে। আর এরপর মেয়েকে খাইয়ে টাইয়ে দিয়ে এসে ওকে একটু রেডি করে দিয়ে তারপর আমি পুজো করে নিচ্ছি। এরপর পুজো করে নিয়ে আমার তো আর হাতে একটু টাইম নেই, আমাকে তো ডিউটি যেতে হবে। বারবার আমার ডিউটি জায়গা থেকে ফোনও আসছিলো অফিস থেকে, তাই আমি তাড়াতাড়ি করে পুজোটা সেরে নিয়ে কিছু না খেয়ে, আর মা এই যে আমি পুজো করছি আর এর মাঝখানে মা
একটু মুড়ি খাবো, তাই মুড়ি খাওয়ার জন্য একটু বেগনি ভেজে নিচ্ছিল। নিরামিষভাবেই বেগনিটা ভেজে নিয়েছিল। আর আমি এর মধ্যে পুজোটা করে টিফিনগুলো তাড়াতাড়ি করে ভরে নিয়ে আমি ডিউটি চলে এসেছিলাম। পুজো, এই যে পুজো হচ্ছে, পুজো করে নিচ্ছি। কে কে বাড়িতে জগন্নাথ দেবের পুজো করালে কার ভালো লাগে পুজো করতে বলবে। আর সবাইকে শুভ রথযাত্রা। যার যার এই ভিডিওটা ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার করবে। আর আর যারা সাবস্ক্রাইব করনি একটা সাবস্ক্রাইব করে দেবে প্লিজ। পাশে থাকবেন, নিজেরাও সুস্থ থাকবেন আর রথযাত্রাটা খুব আনন্দে কাটান, এটাই বলবো। সবাইকেই বলবো যে আনন্দে কাটান। আর বাড়িতে ছোটোখাটো পুজো তো সবাইকেই করতে হয় আর করাটাও উচিত, তাতে মনও ভালো থাকে, শরীরও ভালো থাকে, সবই ভালো থাকে, তাই না? আর এই যে পুজোর জন্য আমিও একটু শঙ্খটা বাজিয়ে নিলাম, একটু ঘন্টাটাও বাজিয়ে দিয়েছিলাম। আর ভিডিওটা ভাই করছিল, ও তো মানে ঘুম থেকেই উঠেছে দেরি করে, নিজের স্নানও করেনি যে ওকে নিয়ে আমি একটা ছবি দেবো, কিন্তু ও স্নানও করেনি কিছু না, তাই ও ভিডিওটা করে নিচ্ছিল। আর আমি এদিকে জগন্নাথ দেবকে পুজো দিয়ে দিয়েছিলাম। পুজো এই যে পুজো দিয়ে দিয়েছিলাম। আর তারপরে আমি একটু সিঁদুরটাও একটু ঠেকিয়ে দিলাম, যেহেতু আমি একটা বিবাহিত মেয়ে। আর তার জন্য সিঁদুরটা নিয়ে আমি যে মা সুভদ্রা, তারপর মা দুর্গা, মা কালী, মা মনসা সবার কপালে একটু করে ঠেকিয়ে দিলাম আর নিজের কপালেও একটু ঠেকিয়ে নিলাম। আর মা তো আগেই সন্ধে ধূপ সব দিয়ে দিয়েছিল, আর আমি সেইগুলো নিয়েই একটু পুজোটা করে দিয়েছিলাম। আর আমরা বাড়িতে নিজেরাই পুজো করে নিয়েছিলাম, ব্রাহ্মণ ডেকে আর পুজো করানো হয়নি। গ্রামের বাড়িতে থাকলে তো ব্রাহ্মণ ডেকেই পুজো করানো হতো, কিন্তু যেহেতু এখানে কোথায় কি ব্রাহ্মণ পাবো না পাবো, তাই আমরা নিজেরাই পুজো করে নিয়েছিলাম। ফলের ভোগ টোগ সব ঠাকুরকে দিয়ে আমরা পুজো করে নিয়েছিলাম। আর দেখুন গ্লাসটা দেখতে পাচ্ছেন, ওটা ঠাকুরের জন্য জল দেওয়া হয়েছে ভোগের। আর ওদিকে নিত্য সেবা যে ঠাকুরের ভোগটা দেওয়া হয় সেইগুলোও দেওয়া হয়েছে। আর সেই জন্য আবার ওদিকে পানও দেওয়া হয়েছে একটা থালার মধ্যে, দেখতে পাচ্ছেন। এই যে বাটির মধ্যে আবার চিনিও দিয়েছে দেখছি মা। মা তো সবই জানে, মা তো অনেক দিন ধরে এই পুজো আজগুলো করিয়ে আসে। আমরা তো মায়ের কাছে দেখে দেখে একটু একটু করে শিখছি, পরে হয়তো আমরাও সব শিখে নেব। পরে কেন বলছি, এখনই তো আস্তে আস্তে আমরা শুরু করে দিয়েছি পুজো করা সব কিছুই, তাই শিখে তো নিতেই হবে। শিখে নিয়েওছি কিছুটা কিছুটা করে, পুজো তো দিয়েও দিলাম। এই যে ভোগ দিয়ে দিয়েছি, আর ভোগ দিয়ে দিয়ে আমরা এখন একটু বাইরে চলে গেছিলাম। বাইরে চলেই যাব, কারণ ভোগ দিয়ে তো ঘরের মধ্যে থাকতে নেই, তাই আমরা একটু বাইরে চলে যাব এর মধ্যে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আমার ব্লগটি দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।